তো আমি চলে গিয়েছিলাম 1 সপ্তাহের জন্য মায়ের কাছে। আর তার মাঝখানে আর সেরকম আপনাদের সঙ্গে বড় ভিডিও শেয়ার করা হয়নি, তবে ছোট ছোট ভিডিও আপনাদের সঙ্গে সবসময় আমি শেয়ার করতে থাকি। আর অ্যাকচুয়ালি কী বলুন তো, ভিডিও করলে না আমার ভীষণ মনটা ভালো থাকে এবং চটপট করে আমার সমস্ত কাজগুলো হয়ে যায় ভিডিও করতে করতে। তো যাই হোক, ভিডিও করা একটা নেশাও বলতে পারেন আমার। তো এখন ওই যে চলে এসেছি না বাবার বাড়ি থেকে, এক ব্যাগ ভর্তি জামাকাপড়, বাচ্চারা থাকলে তো একটু জামাকাপড় হবেই। আর সেই জামাকাপড় নিয়ে বসেছি গুছিয়ে নিতে, এখনও এসে ড্রেসটাও চেঞ্জ করিনি। তো মেয়েকে একটু ঠাম্মার কাছে পাঠিয়ে দিলাম যাতে আমি আমার কাজটা ভালোভাবে করতে পারি, কিন্তু ও তো বারবার এসেই বিরক্ত করছিল। বাচ্চা মানুষ। তবে আমার বড় মেয়েকে না একবার যদি একটা জিনিসটা আমি বসিয়ে দিতাম, ওই সেটা নিয়েই খেলতো, কিন্তু ছোটোটা হচ্ছে ভীষণ রকম দুষ্টু। যাই হোক, দুষ্টু হলে আবার একটু ভালো, বাচ্চা একটু দুষ্টুমি না করলেও ভালো লাগে না। যাই হোক, সমস্ত জামাকাপড়গুলো এখানে গুছিয়ে নিচ্ছি আমি। আর দু একটা দেখছিলাম একটু নোংরা মতো হয়েছে, সেগুলো বাইরে রেখে দিলাম। গতকাল কাজও অ্যাকচুয়ালি মা কিছু কেচে দিয়েছিল, সেইগুলো সব পরিষ্কারগুলো গুছিয়ে রাখছি। আর এইদিকে আমার মেলা থেকে বেশ কিছু ক্লিপ, হেয়ার ক্লিপ, গার্ডার এগুলো সব কিনেছিলাম। তো ভাবলাম যে এই জায়গাটা গুছিয়ে নিই, এই বক্সগুলোতে আমার ওই সমস্ত কিছু থাকে, তো ক্লিপ, গার্ডার টাডার, তো সেইগুলো সব গুছিয়ে টুছিয়ে একটু রাখি। আর প্লাস যেগুলো নতুন কিনে নিয়েছি সেইগুলো এর মধ্যে সব রাখি। তো এই যে বেশ অনেক দিন থেকেই ভাবছিলাম যে একটু এই ক্লিপ ক্লিপ কেনার ব্যাপার ছিল, কিন্তু মেলায় চলে গিয়েছিলাম, যেতে আরও সুবিধা হয়েছিল। আর এই যে মেয়ে দেখতে পাচ্ছেন বারবার এসে কান্নাকাটি শুরু করে দিচ্ছে। আর আমি তারপরে এই ড্রেস চেঞ্জ করে মানে মেয়েকে খাইয়ে টাইয়ে দিয়ে তারপরে আবার এইগুলো করতে বসেছি, কারণ এক টাইমে যদি আমি কাজ করতে থাকি না, মেয়েদের খাওয়া দেরি হয়ে যাবে। তো মাঝখানে, কাজের মাঝখানে খাওয়ানে আমি কিন্তু মেয়েদের খাইয়ে টাইয়ে দিই। তো এইদিকেও এইগুলো হচ্ছে আমি মেলা টেলায় গিয়েছিলাম, তো এখান থেকেই আমার কিচেনের জন্য বেশ কিছু জিনিস আমি কিনেছি। আর আমার এখন কেনাকাটা বলতে বিশেষ করে আমার কিচেনের জন্যই, তার কারণ আমার কিচেনকে সাজিয়ে গুছিয়ে রাখতে এবং ঘরের বাড়ির জিনিসপত্র কিনতে আমার এখন বেশি ভালো লাগে। হয় না, ওই সময়ের সাথে সাথে নিজেকে সমস্ত কিছু চেঞ্জ করে নেওয়া। একটা টাইমে মেকআপের প্রোডাক্ট কিনতাম, এখন ওই কিচেনের সমস্ত কিছু কিনি। আর যখন হয়তো বয়স হয়ে যাবে তখন শুধু আর এই সমস্ত কিছু আর ভালো লাগবে না, তখন শুধু মানে ওষুধ কিনবো, এরকম একটা ব্যাপার। বয়সকালে যা হয় আর কি। দেখুন তো কেমন হয়েছে সব জিনিসগুলো। আর আমার তো ভীষণ রকম মানে পছন্দ হয়েছে আর কি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আর আজকের ভিডিওটা আমি ছোট্ট একটা ভিডিও, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আবার নেক্সট দিনে নতুন একটা সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা, সবাই খুব ভালো থাকবেন। আর এই হাঁডিটা যেটা দেখলেন না, ওটা কিন্তু আমি মেলা থেকে কিনিনি, ওটাই আমাদের রাস্তা থেকে যাচ্ছিলো একটা গাড়ি করে, তো সেখান থেকে কিনেছি। অনলাইনে দেখছিলাম হাঁড়িগুলোর বিশাল দাম, কিন্তু আমি যেখান পারচেস করেছি সেখানে অনেকটা কমে পেয়েছি হাঁড়িটা আর এই চাটুটা, তাওয়াটা আর কি, মাটির। তো অনেক দিনের ইচ্ছা ছিল, তো দেখতে পেয়েই কিনে নিলাম আর কি। মানে দেখতে পেয়ে আর ওই মানে ভাবিনি যে এটা কিনবো কি কিনবো না, একেবারে কিনে ফেলেছিলাম, কারণ দ্বিতীয়বার আর পাবো কি না পাবো সেই সমস্ত কিছু ভাবছিলাম। তো নিয়ে নিলাম। আর এর মধ্যে অনেক সুন্দর সুন্দর রান্না করব, অনেক সুন্দর সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, সেই সমস্ত কিছু আপনারা দেখতে পাবেন। তো চলুন আজকের মতো টাটা। টাটা বলেও অনেক কথা আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। টাটা, বাই বাই।